ভারতকে সুখবর দিল আমেরিকা। শুনে ঘুম উড়ে গেল শত্রুদের। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত এবং যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্কটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হয়। এই বন্ধুত্বটি অনেক সময় একটি কঠিন এবং চ্যালেঞ্জিং যাত্রার মতো মনে হতে পারে, কারণ দুদেশের মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পার্থক্য রয়েছে। তবুও এই বন্ধুত্বের তাৎপর্য অনেক বেশি, কারণ এটি শুধুমাত্র দু দেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং শান্তির জন্য গুরুত্বপূর্ণ। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের শুরুর দিনগুলিতে কিছু সমস্যা এবং মতপার্থক্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই দুই দেশ ক্রমশই তাদের পারস্পরিক স্বার্থ এবং লক্ষ্যের ওপর গুরুত্ব দিতে শুরু করেছে। অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা এই সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করেছে। এই বন্ধুত্বের গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল উভয় দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বাস। ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গর্ব করে এবং এই মূল্যবোধগুলির প্রসার এবং সংরক্ষণে একসাথে কাজ করে। এটি শুধু দুই দেশের মধ্যে নয়, বরং বিশ্বব্যাপী গণতন্ত্রের পক্ষে একটি শক্তিশালী সমর্থন। তাছাড়া ভারত এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্ব বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ একে অপরের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং তাদের সহযোগিতা আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত যুক্তরাষ্ট্র বন্ধুত্ব একটি উত্থান পতনের যাত্রা হলেও এর তাৎপর্য এবং প্রভাব অপরিসীম। এটি শুধু দুই দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করে তোলেনি, বরং আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হয়েছে। বন্ধুরা, এমত অবস্থায় ভারতকে সুখবর দিল আমেরিকা, যা শুনে ঘুম উড়ে গেল শত্রুদের। বন্ধুরা, পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, বন্ধু হিসাবে আমেরিকাকে কি বিশ্বাস করা যায়? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ, আর আপনার উত্তর যদি না হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন না। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও কংগ্রেসে একটি বিল পেশ করেছেন, যা ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যেমন জাপান, ইসরায়েল, কোরিয়া এবং ন্যাটো মিত্রদের সমান মর্যাদায় বিবেচনা করার প্রস্তাব করে। এই বিলটি ভারতের সুরক্ষা এবং প্রযুক্তি স্থানান্তর সম্পর্কিত বিভিন্ন সুবিধা প্রদান করবে। বিলের প্রধান প্রস্তাবনাসমূহ হল, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের সমতুল্য মর্যাদা প্রদান করে প্রযুক্তি স্থানান্তর এবং সুরক্ষা সহায়তা দেওয়া হবে। ভারতের আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষায় সহায়তা প্রদান করবে। ভারতীয় সামরিক বাহিনী বর্তমানে যেসব রুশ সরঞ্জাম ব্যবহার করছে সেগুলোর জন্য কাটসা নিষেধাজ্ঞা থেকে সীমিত অব্যাহতি প্রদান করা হবে। পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে নির্মূল করতে ব্যবস্থা না নেয় তবে তাকে সুরক্ষা সহায়তা প্রদান বন্ধ করা হবে। প্রতিরক্ষা, প্রযুক্তি, ওষুধ এবং অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বৃদ্ধি করা হবে। বিলের উদ্দেশ্য, কমিউনিস্ট চীন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার প্রভাব বিস্তার করছে এবং এই অঞ্চলের সার্বভৌমত্ব এবং স্বায়ত্তশাসনকে ব্যাহত করছে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক অংশীদারদের সমর্থন অব্যাহত রাখতে চায়। ভারত মার্কিন কৌশলগত, কূটনীতিক, অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক উন্নত করা। বিলটির বর্তমান অবস্থা, মার্কিন কংগ্রেসে তীব্রভাবে বিভক্ত অবস্থা এবং আসন্ন নির্বাচনের কারণে এই বিলটি এখনই অনেকটা অগ্রগতি করতে পারছে না, তবে দ্বিদলীয় সমর্থন থাকায় এটি পরবর্তী কংগ্রেসে পুনরায় প্রবর্তিত হতে পারে। এই বিলটি যদি আইনে পরিণত হয় তবে এটি ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের সমান মর্যাদা প্রদান করবে এবং ভারত মার্কিন সম্পর্ককে আরও দৃঢ় করবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, বন্ধু হিসাবে আমেরিকাকে কি বিশ্বাস করা যায়? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ, আর আপনার উত্তর যদি না হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন না। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।